নমস্কার, মেঘের পালক টিভিতে আপনাকে স্বাগত জানাই। ১৬৮০ সালের আজকের দিনেই মহারাষ্ট্রের রায়গড় দুর্গে মারাঠা সাম্রাজ্যের শাসক ছত্রপতি শিবাজি পরলোক গমন করেন। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিখ্যাত ছিলেন এবং তাঁর নেতৃত্ব ও সামরিক কৌশল মুঘল আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯০৩ সালে আজকের দিনেই কমলা দেবী চট্টোপাধ্যায় কর্ণাটকের দক্ষিণ কন্নড়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভারতীয় হস্তশিল্প, নাট্যশিল্প ও নারী অধিকার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯১৪ সালে শ্যাম মানেকশ জন্মগ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীর অষ্টম সেনাপ্রধান হিসেবে তিনি ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের বিজয় নিশ্চিত করেন, যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয়। তার সামরিক জীবন কৌশলগত দক্ষতা এবং অসাধারণ নেতৃত্বের জন্য আজও প্রশংসিত হয়। ১৯৬২ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন জয়াপ্রদা। তিনি ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে সুনাম অর্জন করেন এবং পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের আজকের দিনেই মোটোরোলা কোম্পানির এক্সিকিউটিভ মার্টিন কুপার বিশ্বের প্রথম হাতে ধরা মোবাইল ফোন কলটি করেন। তিনি মোটোরোলার প্রোটোটাইপ ফোন ব্যবহার করে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি বেল ল্যাবসকে ফোন কলটি করেছিলেন। ১৯৭৩ সালের আজকের দিনেই প্রভুদেবা জন্মগ্রহণ করেন। তিনি ভারতের মাইকেল জ্যাকসন নামে পরিচিত। তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং অভিনেতা হিসেবে অভিনব নৃত্যশৈলী ও কোরিওগ্রাফির মাধ্যমে ভারতীয় সিনেমায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৯২ সালে আজকের দিনেই মহানদী কোল্ড ফিল্ডস লিমিটেড, যা কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সহযোগী সংস্থা, তা প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের কয়লা শিল্পে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে চিহ্নিত হয়, যা কয়লা উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।